প্রিয় শিক্ষার্থী, আমি তিশা দত্ত। বর্তমানে আমি গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আমার স্টুডেন্ট আইডি 23MKT008। আজকে আমি তোমাদের রাইট ফ্রম ভার্বের এমন 7টি নিয়ম নিয়ে আলোচনা করব, যে 7টি নিয়ম তোমরা যদি ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে তোমরা যে ক্লাসে রহো না কেন, 7, 8, 9, 10 এইচএসসি কিংবা অনার্স লেভেলের যে ক্লাসে রহো না কেন, তোমরা যদি এই রাইট ফ্রম ভার্ব ঠিক মতো আয়ত্ত করতে পারো, তাহলে এই রাইট ফ্রম ভার্বের ফুল মার্কস শুধু তোমাদের। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখুন আমাদের প্রথম রুলসটা কি। প্রথম রুলসটা হচ্ছে বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে ওটি আইএনজি হবে। যেমন দেখুন এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, ড্যাশ ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ওয়াক হচ্ছে একটি ভার্ব এবং যেটি আমাদের সেন্টেন্সের শুরুতে বসেছে এবং যার কারণে এটির সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে দেখুন ওয়াকিং, ওয়াকের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা কি হয়ে গেছে, ওয়াকিং। এবার দ্বিতীয় রুলসটা দেখুন। দ্বিতীয় রুলস হচ্ছে প্রিপোজিশনের পর ভার্ব সবসময় কি হবে, আইএনজি। প্রিপোজিশনের পর ভার্ব আইএনজি হবে। এটাই যেমন ধরুন এখানে দেওয়া আছে কি এক্সাম্পল, হি ওয়েন্ট টু ঢাকা ফর সার্চ এ জব। তাহলে দেখুন এখানে ফরটা কি, ফর হচ্ছে একটি প্রিপোজিশন, ফরের পর কি আছে, একটা ভার্ব আছে, ভার্বটা হচ্ছে সার্চ। তাহলে আমরা পড়েছি কি প্রিপোজিশনের পর হবে ভার্ব কি সবসময় আইএনজি। তাহলে আমরা এখন কি করব, সার্চটাকে আইএনজি করে দিব, সার্চিং, সার্চিং। তেমনই আরেকটা সেন্টেন্স দেখুন, উদাহরণ, ইউ ক্যান নট লার্ন এনিথিং উইদাউট ড্যাশ মিস্টেক। এখানে উইদাউটটা কি, উইদাউটটা হলো একটি প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনের পর ভার্বটি কি হয়ে যাবে, আইএনজি। যেমন মেকটা কি হয়ে যাবে, মেকিং, মেকিং মিস্টেক। ইউ ক্যান নট লার্ন এনিথিং উইদাউট মেকিং মিস্টেক। ওকে, এবার আসি 3 নাম্বার রুলসে। 3 নাম্বার দেখুন এখানে দেওয়া আছে, সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব থাকা সত্ত্বেও আরেকটি গ্যাপ থাকলে তাহলে ওই ভার্বটির সাথে আইএনজি হবে। অর্থাৎ এটি দেখুন এত কঠিনভাবে না বুঝে, এটা এক কথায় হচ্ছে কি ডাবল ভার্বে আইএনজি। দেখুন ডাবল ভার্বে আইএনজি। ডাবল ভার্বটা কেমন, চলুন একটি উদাহরণের সাহায্যে দেখানো যাক। এখানে দেওয়া আছে পিপল লিভ ইন দ্য ভিলেজ ওয়ার্ক হার্ড। এখানে দেখুন পিপলের পরে যেটা লিভ ওটা কি আমাদের একটি ভার্ব, একটি ভার্ব, এবং এই যে ভিলেজের পরে যেটা ওটাও আমাদের একটি ভার্ব। তাহলে আমাদের দুইটা ভার্ব আছে, একটি সেন্টেন্সে আমাদের দুইটা ভার্ব আছে। দুইটা ভার্ব থাকলে যে কোনো একটা ভার্ব হয়ে যাবে আইএনজি। অর্থাৎ এখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে ওইটাই হয়ে যাবে আইএনজি। তাহলে এটা হবে কি, লিভিং। এবার আরেকটা উদাহরণের সাহায্যে দেখা যাক, যে আরও একটু ক্লিয়ার করা যাক। হি টার্নড দ্য হুইল অফ হিজ ফরচুন ড্যাশ ওয়ার্ক হার্ড। এখানে দেখুন বলা হয়েছে কি, হি টার্নড দ্য হুইল অফ হিজ ফরচুন ড্যাশ ওয়ার্ক হার্ড। এখানে টার্ন কি একটি ভার্ব, এদিকে আবার ওয়ার্ক কি আরেকটি ভার্ব, তার মানে কি ডাবল ভার্ব। তাহলে আমরা শিখেছি কি ডাবল ভার্বে আইএনজি। অর্থাৎ এখানে টার্ন থাকাতে আমাদের এই ব্র্যাকেটের ভেতরে যে ভার্বটি আছে ওটা কি হয়ে যাবে, আইএনজি, ওয়াকিং, ওয়ার্কিং। এবার আসি আমরা 4 নাম্বার রুলসে। 4 নাম্বার রুলসে দেওয়া আছে কি, উদ্দেশ্য থাকলে তার আগে টু বসবে, অর্থাৎ 2 প্লাস ভার্ব 1। ভার্ব 1 বলতে ভার্বের বেস ফর্ম। চলুন আমরা এটি উদাহরণের সাহায্যে ক্লিয়ার করি। উই স্টাডি হার্ড ড্যাশ গ্যাট এ প্লাস। এখানে দেখুন আমরা কি এ প্লাস পেতে বা এ প্লাস পাওয়ার উদ্দেশ্যে কি করি, স্টাডি হার্ড, মানে আমরা কঠোর লেখাপড়া করি বা খুব মনোযোগ দিয়ে লেখাপড়া, কঠোর পরিশ্রম করি। উই স্টাডি হার্ড ড্যাশ গ্যাট এ প্লাস। এখানে আমাদের উদ্দেশ্য কি, এ প্লাস পাওয়াটাই আমাদের উদ্দেশ্য। তাহলে যদি আমরা উদ্দেশ্য যদি বুঝাই তাহলে কি, উদ্দেশ্য থাকলে তার আগে টু বসবে। উদ্দেশ্যের আগে আর কি গ্যাট আছে আমাদের একটি ভার্ব, তাহলে এরকম ভার্ব থাকলে তার আগে আমাদের একটি টু বসাতে হবে, যেহেতু এটি উদ্দেশ্য বুঝিয়েছে। তাহলে টু গ্যাট এ প্লাস। এবার আসি 5 নাম্বার রুলসে। 5 নাম্বারে দেখুন, 5 নাম্বার হচ্ছে উইথ এ ভিউ টু।
look forward to, get used to, mind, help, while, now, at this moment, drastically, gradually, day by day। এই শব্দগুলো আপনারা মনে রাখবেন। এই শব্দগুলোর পরে সব সময় কি হবে, ভার্বের সাথে আইএনজি বসবে। এদের পর সব সময় ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে আবার একটু ক্লিয়ার করা যাক কি কি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, হেল্প, while, now, at this moment, drastically, gradually, day by day। কিন্তু আবার একটি নিয়মও আছে, মানে একটু ব্যতিক্রম কিছু আছে। সেটা হলো কি, যেমন ধরুন হোয়াইলের পর গ্যাপ থাকলে কিন্তু ভার্বের সাথে আইএনজি, কিন্তু হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে হবে ফার্স্ট কন্টিনিউয়াস অর্থাৎ ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে চলুন আমরা একটি উদাহরণের সাহায্যে এটি ক্লিয়ার করে নিই। যেমন ধরুন এখানে দেওয়া আছে কি, আই স এ বিয়ার হোয়াইল ড্যাশ ওয়াক থ্রু ফরেস্ট। এখানে কি আছে, হোয়াইল। আই স এ বিয়ার অর্থাৎ আমি একটি ভাল্লুক দেখেছি। কখন? হোয়াইল, যখন। ওয়াক থ্রু ফরেস্ট, যখন ফরেস্টের বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তাহলে এখানে দেখুন হোয়াইলের পরে কিন্তু আমাদের কোনো সাবজেক্ট নাই, যার কারণে আমরা সরাসরি এই ওয়াকটাকে কী করে দিতে পারবো, আইএনজি, অর্থাৎ ওয়াকিং। এবার আরেকটা উদাহরণ দেখুন, এখানে দেওয়া আছে কি, আই স এ বিয়ার হোয়াইল আই ড্যাশ ওয়াক থ্রু ফরেস্ট। এখানে দেখুন হোয়াইলের পরে কি আছে, একটি সাবজেক্ট। আমরা আগের উদাহরণে পড়েছি কি, হোয়াইলের পর সাবজেক্ট থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হয়, অর্থাৎ এখানে আমরা পেয়েছি কি হোয়াইলের পর একটি সাবজেক্ট পেয়েছি, এবং ওই সাবজেক্টটা থাকার কারণে আমাদের কি হবে, ফার্স্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আই আছে ওই জন্য কী হবে, ওয়াজ। আই ওয়াজ, ওয়াকটা আইএনজি হয়ে যাবে, আই ওয়াজ ওয়াকিং থ্রু ফরেস্ট। এবার দেখুন আগের যেই ওয়ার্ডগুলো আমরা পড়েছি ওখানের একটা উদাহরণ দেখুন। ওখানে একটা উদাহরণ হচ্ছে ডে বাই ডে। ধরুন এখানে দেওয়া আছে কি, দ্য উইমেন অফ বাংলাদেশ ড্যাশ ডেভেলপ ডে বাই ডে। তাহলে দেখুন এখানে ডে বাই ডে আছে, আর ডে বাই ডে, তারপর গ্রাজুয়ালি, ডিস্ট্রিক্টলি, এইসব থাকলে আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তখন হবে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি, সাবজেক্ট প্লাস এম ইসার প্লাস ভার্বের সাথে এনজি প্লাস কি, অবজেক্ট। তাহলে দেখুন এখানে আছে কি, দ্য উইমেন অফ বাংলাদেশ। দ্য উইমেন অফ বাংলাদেশ এটা কি আমাদের সাবজেক্ট। এরপর কি, এম ইসার প্লাস ভার্বের সাথে এনজি। তাহলে এখানে বলছে দ্য উইমেন অফ বাংলাদেশ ড্যাশ ডেভেলপ ডে বাই ডে। এখানে বাংলাদেশ উইমেন তো একজন না, এখানে অনেকজন, যার কারণে আমরা কি বসাবো, আর ডেভেলপকে আইএনজি করে দেব, আর ডেভেলপিং ডে বাই ডে। ক্লিয়ার? এবার চলুন 6 নম্বর উদাহরণে। এখানে দেওয়া আছে কি, গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, জাস্ট নাও, বি, বিং, অলরেডি, রিসেন্টলি, ইয়েট। সেন্টেন্সে যদি এগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড থাকে, আবার বলছি, কোনো সেন্টেন্সে যদি এগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড থাকে তাহলে তারপরের ভার্বটি হবে ভার্ব 3। চলুন আমরা একটি উদাহরণের সাহায্যে ক্লিয়ার হয়ে নিই। দেওয়া আছে কি, দ্য প্রবলেম শুড বি ড্যাশ সলভ উইথ নো টাইম। দ্য প্রবলেম শুড বি ড্যাশ সলভ উইথ নো টাইম। তাহলে এখানে আমরা কি পেলাম, বি। এখান থেকে ওয়ার্ড কি পেলাম আমরা, বি। এবং এগুলো থাকলে, এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটি থাকলে আমরা কি বলেছি, ভার্ব হবে 3, অর্থাৎ ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এই সলভের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, সলভড, SOLVED, সলভড। এটা হচ্ছে ভার্ব 3 উইথ নো টাইম। এবার আরেকটি উদাহরণ হলো, হি অলরেডি ড্যাশ কমপ্লিট হিজ ওয়ার্ক। এখানে আছে কি, অলরেডি। এই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা কি পেয়েছি, এই অলরেডিটা এখানে আছে। অলরেডি থাকার কারণে এখানে ভার্বটি হবে কি, 3। তাহলে
হি অলরেডি কমপ্লিট হিজ ওয়ার্ক। এখানে একটা কথা হচ্ছে ভার্বটি কখন হয়, যখন হ্যাভ অথবা হ্যাজ থাকে। হ্যাভ, হ্যাজ অথবা কি হ্যাড, এগুলোর পরে কি হয়, ভার্ব ট্রি হয়। তাহলে হি অলরেডি ড্যাশ কমপ্লিট হিজ ওয়ার্ক, তাহলে এখানে বোঝা যাচ্ছে সে ইতোমধ্যেই তার কাজটি সম্পন্ন করেছে। যেহেতু ইতোমধ্যে কাজটি সম্পন্ন করেছে, তাহলে এখানে কি হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ বসিয়ে তারপর ভার্বটিকে ট্রি করতে হবে। তাহলে আমরা হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো, এটা কীভাবে বুঝবো? এটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আবারও বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা কি দিব, আমাদের সেন্টেন্স, আমাদের ভার্বটিও হবে কি সিঙ্গুলার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তখন হবে হ্যাজ। তাহলে আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে, হির জন্য বসেছে কি হ্যাজ। তাহলে হ্যাজ কমপ্লিট তাকে কি করব, আমরা ভার্ব ট্রি করব, কমপ্লিটেড। হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। চলুন এবার আসি আমরা 7 নাম্বার উদাহরণে। 7 নাম্বার উদাহরণটা সবচেয়ে ইন্টারেস্টিং। চলুন দেখি ইন্টারেস্টিংটা কি। ইন্টারেস্টিং হচ্ছে, আমরা এতক্ষণ যে রুলসগুলো শিখে এসেছি তাতে 2 ধরনের সেন্টেন্স থাকবে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। এই অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হবে কি অ্যাক্টিভ, এবং প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্টটা হবে কি প্যাসিভ। এবার আসি অ্যাক্টিভের কাজটা আমরা কীভাবে করব। যখন সাবজেক্টটা অ্যাক্টিভ হবে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট যখন অ্যাক্টিভ হবে, তখন আমাদের ভার্ব কেমন হবে দেখুন। এখানে দেওয়া আছে কি, যেই সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে ওটা কি, ওটা হচ্ছে অ্যাক্টিভ, এবং যেই সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না সেটা হচ্ছে কি প্যাসিভ সাবজেক্ট। চলুন উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক। এখানে দেওয়া আছে কি, হি ড্যাশ ওয়ার্ক অল ডে লং। হি ড্যাশ ওয়ার্ক অল ডে লং। এখন হি এটা কি, আমাদের একটি, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যাই হোক, তার আগে হিটা হচ্ছে কোনো একটি ব্যক্তি, এবং ব্যক্তি এই ওয়ার্কের কাজটা কি সে করতে পারবে না? অবশ্যই পারবে, অর্থাৎ সাবজেক্ট তার ভার্বের কাজটা করতে পারবে, যার কারণে এটা হবে কি ওয়ার্কস। এটি ওয়ার্কস হবে নাকি ওয়ার্কড হবে, এটা সেন্টেন্স বুঝে দিতে হবে। সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে হয় তখন হবে ভার্বের সাথে এস বাই এস। সেন্টেন্স যদি ফার্স্টে হয় তখন ভার্বটা হবে পাস্টে। এখন এটি কি অল ডে লং, এখানে হি ওয়ার্ক অল ডে লং দেওয়া আছে, তার মানে সেন্টেন্সটি বুঝে পরে আমরা বুঝতে পারছি এটি প্রেজেন্টে আছে, প্রেজেন্ট টেন্স, যার কারণে ওয়ার্কের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। সাবজেক্ট কিন্তু ভার্বের কাজটি করতে পেরেছে। এবার আরেকটি উদাহরণ দেখুন, দ্য তাজমহল ড্যাশ বিল্ড মেনি ইয়ার্স এগো। এখানে দেখুন তাজমহল, এই যে তাজমহল, এটা কোনো ব্যক্তি নয়, এটা হচ্ছে একটি বস্তু। তাজমহল কি বিল্ডের কাজটি করতে পেরেছে? পারেনি, কারণ তাজমহল নিজে নিজে কিন্তু কোনো কিছু নির্মাণ করতে পারবে না, এটি নির্মাণ করেছে কি কোনো মানুষ, কিন্তু যে ব্যক্তিবর্গ নির্মাণ করেছে তারা কিন্তু সাবজেক্টে নেই, যার কারণে এটি একটি প্যাসিভ সাবজেক্ট, এবং এই প্যাসিভ সাবজেক্টটি ভার্বের কাজ করতে পারেনি, তাই এই ভার্বটা হবে কি প্যাসিভ। ভার্বটাকে প্যাসিভ করতে হবে, আর প্যাসিভ করার জন্য আমরা কি বসাবো সবসময়, বি ভার্ব প্লাস ভার্ব ট্রি। বি ভার্ব কি প্রেজেন্টে যদি হয়, সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে হয় তখন হবে অ্যাম ইজ আর প্লাস ভার্ব ট্রি, আর যখন এটি ফার্স্ট টেন্সে হবে সেন্টেন্স তখন হবে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব ট্রি। এখন দেখুন, দ্য তাজমহল ড্যাশ বিল্ড মেনি ইয়ার্স এগো, এখানে বলেছে মেনি ইয়ার্স এগো, তার মানে এটি প্রেজেন্ট নয়, এটি অবশ্যই কি পাস্ট, অনেক বছর আগে এটি নির্মাণ করা হয়েছে। তাহলে এখানে হবে কি দ্য তাজমহল, যেহেতু এটা পাস্টে আছে তাহলে ওয়াজ বা আনতে হবে। তাহলে আমরা কি করব, তাজমহল ওয়াজ, যেহেতু তাজমহল একটি, যার কারণে ওয়াজ বসেছে, অয়ার বসেনি, এবং ওয়াজ বিল্ড, বিল্ডের
থার্ড ফর্ম হচ্ছে কি বিল্ট, BUILT, বিল্ট। দ্য তাজমহল ওয়াজ বিল্ট মেনি ইয়ার্স এগো। এবার দেখুন আরেকটি উদাহরণ হচ্ছে কি মডেল ভার্ব। মডেল ভার্বের পরে মডেল ভার্বকে যখন পেসিভ করতে হয় তখন মডেল ভার্বের পরে কি বসে, একটি বি বসে প্লাস ভার্বটাকে কি করতে হয়, ট্রি। অর্থাৎ মোর ট্রি শুড ড্যাশ প্লান্ট। মোর ট্রি অনেকগুলো গাছ, শুড উচিত, ড্যাশ প্লান্ট। গাছ কি নিজেকে নিজে রোপণ করতে পারে না। মানুষই গাছ রোপণ করে, গাছ নিজেকে নিজে রোপণ করতে পারে না। অর্থাৎ বুঝে যাচ্ছে কি এটা একটি পেসিভ সেন্টেন্স এবং পেসিভ সাবজেক্ট, যার কারণে শুটের পরে একটি কি বসবে, বি, এবং শুটের পরে বি প্লাস কি ভার্ব ট্রি। ভার্ব ট্রি প্লান্টটাকে ভার্ব ট্রি বানালে কি হবে, PLANTED, প্লান্টেড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি এতক্ষণ যা পড়িয়েছি, যে 7টি রুলস পড়িয়েছি আপনাদের, এই 7টি রুলস আপনারা যদি ভালো করে দেখেন, ভালো করে ফলো করেন, তাহলে আশা করি আপনাদের রাইট ফর্মে বারবার কোনো ধরনের প্রশ্ন থাকবে না, কোনো সমস্যা থাকবে না, আপনারা যদি এই 7টি রুলস ফলো করতে পারেন ঠিক মতো। আমি যা যা পড়িয়েছি সব কিছু আপনারা অবশ্যই খাতায় লিখবেন এবং এগুলো রিভিশন দিবেন, বারবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা এগুলো ভুলে যাবেন। আর আজকে আমি এটুকু আমার ক্লাসটি শেষ করছি। আপনাদের কেমন লেগেছে বলবেন, এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।